প্রিয় বন্ধুরা, আমি আলিম। আর আমরা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমাদের সকলেরই প্রিয় আবিদ্যার লফটে। তো সকলের প্রিয় এই জন্য কারণ আবিদ্যার সাথে আমি কাজ করছিলাম কাজ করছি লাস্ট প্রায় দু বছর হবে অলমোস্ট। তো এখনও পর্যন্ত সত্যি কথা বলতে আবিদ্যা প্রচুর ভাইয়ের হাতে পায়রা তুলে দিয়েছে। আর একটা খুব ইউনিক পার্ট বলি, যে ভাই একবার আবিদ্যার সাথে যুক্ত হয়ে যায় না, সে ভাই কিন্তু রিপিটেডলি আবিদ্যার সাথে সবসময় সম্পর্ক রাখে অ্যান্ড পায়রা নিতে থাকে। তো আমি অনেক লফট এরকম কাজ করেছি রিসেন্ট, যেখানে কিনা আমি নাম তো সব জায়গায় সবার বলতে পারি না, বাট আবিদ্যার লফটেরই ম্যাক্সিমাম পায়রা সেখানে থাকে। আর আবিদ্যার নিজের ওন জেনারেশন কিছু থাকে সেলে, আর খুব রেয়ার কিছু কিছু কালেকশনও থাকে, চোখের সাথে থাকে, সাথে পায়রার কোয়ালিটিও সেরকম থাকে। তো এটা আপনারা সবাই কম বেশি অলমোস্ট জানেন যে আমাদের সোনারপুর একদম নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, তার পাশে ওখান থেকে ডাইরেক্ট অটোতে 5 মিনিট লাগে শিমুলতলা। তো এখানেই আবিদ্যার লফট। তো আবিদ্যার লফটে মোটামুটি সবসময় প্রায় কম বেশি তো পায়রা আসছে অ্যান্ড যাচ্ছে। তবে এটা ঠিক যে উনি যেহেতু রেগুলার সেলার না, সেহেতু প্রতিদিন তো পায়রা ওইভাবে দিতে পারেন না, বাট হয়তো 4 মাসে 5 মাসে 6 মাসে হয়তো 12 পিস 15 পিস পায়রা উনি কোনো ভাইয়ের হাতে তুলে দিতে পারেন। তো আজকে সেরকম আমার আসার উদ্দেশ্য ওইটাই যে মোটামুটি 5-6 জোড়া পায়রা দাদার কাছে এই মুহূর্তে রয়েছে এক্সেস। তো যদি কোনো ভাইয়ের সেগুলো প্রয়োজন হয় আপনারা সরাসরি নাম্বারে ফোন করে নেবেন। আর দাদার মোটামুটি পায়রা রাখার জন্য একটা খুব সুন্দর দাদা আড্ডা ঘর বানিয়েছেন, চওড়ায় প্রায় অলমোস্ট 10 ফুটের কাছাকাছি, আর সাথে হাইটটাও প্রায় 4 ফুটের কাছাকাছি। তো এই হাইটটা একটু উপরে করা হবে এই খাঁচাটার, বাট খুব সুন্দর করে একটা লোহার একটা জাল সেকশন করেছেন। এখন এটা করার পরে সত্যি কথা বলতে দাদা নিজেই বলছেন যে আমার পায়রা এখন খুব ভালো আছে, খুব সুন্দর ভেন্টিলেশন আছে, অ্যান্ড সাথে পূর্ব দিকের পুরো রোদটা এখানে ঢোকে। তো খুব একটা ভালো জিনিস আজকে এসে আবিদ্যার লফটে দেখতে পেলাম। তো যাই বন্ধুরা, আমরা এইসব পায়রা তো বেশি যাবো না, সরাসরি যে কটা পায়রা সেলে থাকবে সে কটা পায়রা আপনাদের 1 বাই 1 দেখিয়ে দেবো। আর এটাই বলবো যে আবিদ্যার মতো জেনুইন পায়রা প্রেমী অ্যান্ড ভালো পায়রা প্রেমী কিন্তু খুব কমই আছে এই পায়রার জগতে। কারণ ওনার সাথে আজ পর্যন্ত আমার যেমন এক্সপিরিয়েন্স খুব ভালো, এই বছর 3-4 অনেক আগের থেকে রিলেশন এমনিতেই, আর এরকমই প্রতিটা ভাইয়েরই ওনার সাথে সম্পর্ক কিন্তু খুবই মধুর। তো আসুন বন্ধুরা, আমরা একের পর এক পায়রাগুলো এবার দেখতে থাকি। একদম প্রথম আমরা একটা দোয়াজ পায়রা দেখছি। এটা নর না মাদি? এটা মাদি, নর আছে, পেয়ার করা আছে। আচ্ছা, এটা হলো ফিমেল। আর একদিকের চোখটা দেখি, খুব ডিফারেন্ট টাইপের চোখ, চোখের মধ্যে দানা অজস্র আছে আর একটু ফাটা চোখ এর মধ্যে। এদের বাচ্চার চোখ ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে। আচ্ছা, একটু পরটা দেখি, সব ক্যাচ করা আছে। দোবাজের মধ্যে পায়রাটা রয়েছে, পরে ভাইব্রেশন রয়েছে। টেলটা একটু দেখি, টেল বন্ধ আছে অ্যাজ ইউজুয়াল। পাঞ্জা দেখি, এটা হলো ফিমেল। বাহ, পাঞ্জাটাও বেশ ভালো। আসুন মেলটা দেখি। যে ফিমেলটা দেখলেন ওইটারই মেল। আরেকদিকের চোখটা দেখি, বাহ, টাকি চোখের মধ্যে রয়েছে। ফেদারটা দেখি, ফেদারের মধ্যে ভাইব্রেশনও প্রচুর রয়েছে। আমার বাড়ি 6-7 ঘন্টা ওরা আছে। এটা নিজের ঘরের জেনারেশন, তাই তো? বাহ, টেল তো বন্ধই হবে, একদম সিঙ্গেল দুম। পাঞ্জা দেখি, বাহ, ডিপ পাঞ্জা। আসুন পেয়ারটা একসাথে দেখি। দাদার ঘরের পায়রার বিষয় একটা দুটো লাইন আমি একটু বলে দিই। প্রথমত হচ্ছে পায়রা একদম হেলদি ফিট তো থাকবেই অবভিয়াসলি, আপনারাও দেখে বুঝে নেবেন, কিন্তু প্রাইস পয়েন্টটা একদম জেনুইন থাকে, প্রতিটা ভাই নিতে পারে। দাদা আজ পর্যন্ত এমন কোনো পায়রা এমন প্রাইস বলেননি যে কোনো ভাই নিতে পারবে না, সেরকম না। একটা ধাড়ি পায়রার যে প্রাইস হওয়া উচিত, বেবির যে প্রাইস হওয়া উচিত, সেই একদম রিজনেবল অ্যান্ড জেনুইন প্রাইস পয়েন্টটাই থাকে। কখনো ভিডিওতে দাদা প্রাইস মেনশন করেন না, বাট কোনো ভাইয়ের আজ পর্যন্ত কোনো কমেন্টস বা কোনো কিছুই পাবেন না যে দাদা প্রাইসটা হয়তো এমন বলছেন যে আপনারা নিতে পারছেন না। তো সেটা নিয়ে আপনারা চিন্তা করবেন না। অ্যান্ড পায়রার ডিম বাচ্চার টোটাল সম্পূর্ণ ফুল গ্যারান্টিও থাকে। আসুন নেক্সট পেয়ারটা দেখি। একটা ফটকা মাদি, চোখটা দেখুন। দাদার প্রথম থেকেই দেখে আসছি একই রকম,
যে উনি একটু চোখের সাথে উড়ানটা পছন্দ করেন। বাহ, আরেকদিকে চোখটাও ক্লিয়ার। একদম ক্লিয়ার। আচ্ছা, সেম চোখ, দুদিকেই সেম চোখ। রোদ নেই, তবু যতটুকু বোঝানো যাচ্ছে আর কি। বাহ, ফেদার দেখে, ফেদার ক্যাচ করেন না? হ্যাঁ, টেলটা দেখি, পাঞ্জা দেখি। এটা ফিমেল তাই তো? আচ্ছা, আসলে নটটা দেখি। যে মাদিটা আপনারা শখ করলেন তারই নটটা দেখুন, একদম সেম টু সেম আইজের পেয়ার। চোখে অনেক দানা রয়েছে আর একটা রিংও রয়েছে, সেম টু সেম চোখের পায়রা। বাহ, ফেদার দেখি। হ্যাঁ, এগুলো ধাড়ি পায়রা যেহেতু। টেলটা দেখি, সব ডিম বাচ্চা একদম ওকে তো এগুলো দাদা? ডিম বাচ্চা। আচ্ছা, টেল এখানে রয়েছে, একদম সিঙ্গেল দুম। পাঞ্জা দেখি, একদম ডিপ জামুন পাঞ্জা বন্ধুরা। পায়রার পাঞ্জা দেখুন, একদম ডিপ পাঞ্জা। আসুন আমরা রিলিজ করে দিই। এই হলো পেয়ারটা। এখনো কিন্তু কন্টিনিউ বৃষ্টি চলছে, বৃষ্টি হালকা বলে কাজ করতে পারছি। পাঞ্জা দেখুন, দাদা নিজের ঘরের জেনারেশন। আসুন এর পরের পেয়ারটা শখ করি। একটা ফিমেল দেখুন, আমরা কোনো পায়রারই কোনো লাইন নিয়ে কোনো কথা বলছি না, বাকিটা আপনারা ওভার দ্য ফোনে কথা বলে নেবেন। পল পাঞ্জাগুলো দেখি, সব পায়রা ফেদার ক্যাচ করা রয়েছে, কিন্তু প্রতিটা পায়রার ফেদারে কিন্তু ভাইব্রেশন আছে, একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। টেলটা বন্ধ দুম আছে একদম। দাদার যে কটা আর কি প্রাইমারি মানে পয়েন্ট থাকেন সেইগুলো দেখেই প্রতি সময় পায়রা থাকে। যতবারই আমি দেখি দাদার ঘরে এসে পায়রার বডিতে ভাইব্রেশন থাকবে, লেজ বন্ধ থাকবে, এইগুলো দেখেই দাদা পায়রা করেন আর কি। আসলে নটটা শখ করি। একটা মেল, সুন্দর একটা চোখের সাথে রয়েছে, অনেক পুরাতন মেল। ফেদার দেখে, এই হচ্ছে ফেদার। যা বৃষ্টি হচ্ছে দেখুন, ফেদারে দেখুন ভাইব্রেশন রয়েছে। সবকটা পায়রা সেম কোয়ালিটি আপনারা পাবেন। পাঞ্জা দেখে, তেল তো ক্যাচ করা রয়েছে। এই হলো পাঞ্জা। আসুন আমরা রিলিজ করে দিই। এই হলো পেয়ারটা। আসুন নেক্সট পেয়ারটা শখ করি। নেক্সট একটা, এটা কি নর না মাদি? এটা মাদি। আচ্ছা, এটা হলো ফিমেল। পরটা দেখি, হলো ফেদার, পরে ভাইব্রেশন রয়েছে। টেলটা দেখি, এ হলো টেল। পাঞ্জা দেখি, এই হলো পাঞ্জা, একদম ডিপ পাঞ্জা। বাহ, আসুন নটা শখ করি। যে ফিমেলটা আপনারা দেখলেন তারই নর এইটা, একটু লাইট ডিপের মধ্যে জোড়া আছে। ফেদার দেখি দেখুন বন্ধুরা, মানে সেলের পায়রা যেগুলো থাকে সেগুলো আমি একটু ডিটেলিংয়ে দেখানোর চেষ্টা করি, কারণ অনেক সময় আপনারা অনেক দূর থেকে আসেন, তো যতটা সম্ভব ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আর কি। এই হলো ফেদার। টেলটা দেখি, এই হলো টেল। পাঞ্জা দেখি। আর লাস্ট কিছুদিন যাবৎ এত বৃষ্টি যাচ্ছে যে পায়রা খাওয়ানোই যাচ্ছে না। তবে আজকে যতগুলো পায়রা রাখা হচ্ছে ফার্স্ট সেলে, আপনারা যদি নোটিস করেন দেখবেন সব পায়রার কিন্তু ফেদারে ভাইব্রেশন আছে, অ্যান্ড প্রতিটা পায়রার কিন্তু পাঞ্জা একদম ডিপ আছে, যেটাকে কাদা হয়ে আছে। হ্যাঁ, একটু স্নান পেলে জিনিসটা আরও বেটার হয়ে যাবে। একটু রোদই তো আসছে না যে স্নানটা যে দেওয়া হবে, মানে কন্টিনিউ মানে বৃষ্টি হয়েই চলেছে। খুব সুন্দর একটা
এটা ফিমেল, দেখুন মুন্ডি সাদা ফিমেল, খুব সুন্দর চোখের কোয়ালিটি রয়েছে। ফেদার দেখে, এই হলো ফেদার, একটু কালচে আঁশের মধ্যে রয়েছে। টেলটা দেখে, এই হলো টেল। পাঞ্জা দেখে, এই হলো পাঞ্জা। আসুন একটা মেল দেখাচ্ছি। মেলটা এই মুহূর্তে এর সাথে জোড়া নেই, বা যদি কেউ মনে করেন তাহলে জোড়া করতে পারেন আর কি, বা যদি কোনো কেউ মনে করেন সিঙ্গেলভাবে নেবেন সিঙ্গেল নিতে পারেন। এটা দাদার ঘরের একটা ফুলসিরা নর। ভিডিওতেই বলে দেওয়া হচ্ছে যে এই নটটা দাদার প্রায় 2 বছর হয়ে গেল, অনেক পুরাতন টাল আছে। এইভাবেই কেনা হয়েছিল। আর এদের ডিম বাচ্চা একদম ওকে, তাই তো? এদের ডিম বাচ্চা একদম ওকে। আর 2 বছর আগে দাদা কিন্তু এই টাল দেখেই পায়রাটা কিনেছিলেন। মানে টাল মানে আপনি ধরতে পারবেন না, স্লাইড টাল আছে। তো এটা বলে দেওয়াই ভালো ভিডিওতে, কারণ আপনারা দূর থেকে আসবেন, তো সেহেতু আমরা সত্যি কথাটা ভিডিওতে বলেই দিলাম। ফেদার দেখি, এই হলো ফেদার, অনেক লম্বা চওড়া ফেদার। টেল দেখে, এই হলো টেল। পাঞ্জা দেখুন, এই হলো পাঞ্জা। আসুন আমরা রিলিজ করে দিই। যদি কোনো ভাই মনে করেন সিঙ্গেল নেবেন নিতে পারেন, আর যদি কোনো ভাই মনে করেন যে জোড়াটাই নিয়ে নেবেন একসাথে নিতে পারেন। তবে এই নটটা কিন্তু আমি আরও একবার বলছি, কেউ এটা ভাববেন না যে নতুন টাল, এটা কিন্তু অনেক পুরাতন টাল। আমি প্রায় যতবারই দাদা ঘরে ভিডিও করতে এসেছি এই নটটা আমি অনেকবার নিজের চোখে দেখেছি। তো কাজে সেই নিয়ে কোনো সমস্যা নেই, ডিম বাচ্চার ফুল গ্যারান্টিও আছে। আসুন আমরা এরপরে দুটো নর আছে, দুটো নর শখ করিয়ে ভিডিওটা এন্ড করে দেবো। দাদার ঘরে একটা জিরিয়া পেয়ার আছে। ওই জিরিয়া পেয়ারটা একবার আমি থাম্বনেলে জাস্ট ওই পেয়ারটার ফটোই দিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। তো ভিডিওটা মানে অনেক অনেক ভিউ হয়েছে, আর প্রচুর কল দাদার কাছে এসছে। তো দিতে তো পারিনি, একটা দুটো করে বাচ্চা তারপরে 2বার ভিডিওতে দেওয়া হয়েছে, আর এইবারে তার একটা নর বাচ্চা দেওয়া হচ্ছে। এটা ধাড়িটা এখনো আছে তো? দাঁড়িয়ে আছে। তো যদি এর ব্রিডার পেয়ারটা আপনারা কেউ চান দেখতে, দাদা আপনাদের হোয়াটসঅ্যাপে ফটো পাঠিয়ে দেবে। তো এটা নর বাচ্চা, চোখ একদম ডিপ। দেখি একটু ফেদারটা দেখি, এই হলো ফেদার। টেলটা দেখি, হলো টেল। পাঞ্জা দেখি, এই হলো পাঞ্জা। রানিং ওড়া সবাই, এটা একদম নিজের ঘরের জেনারেশন। আসুন রিলিজ করে দিই। লাস্ট একটা কালাঙ্কা আছে, আমরা ওটা দিয়েই এন্ড করবো ভিডিওটা। দাদার ঘরে কাজ করতে না এত সহজ হয়, যখনই আসি জাস্ট 10টা 12টা পায়রা থাকে, ওইটুকুই আমরা দেখাই অ্যান্ড চলে যাই। আর আপনারাও খুব তাড়াতাড়ি সে পায়রাগুলো নিয়েও নেন। কালাঙ্কা মেল, কালাঙ্কা নর একটা। দেখি ফেদারটা দেখি, বাহ বেশ লম্বা ফেদার। টেলটা দেখি, এলো টেল। পাঞ্জা দেখি, এ হলো পাঞ্জা। আসুন ছেড়ে দেই। তো এই দুটোই মেল আছে। প্রাইস একদম জেনুইন থাকবে, খুবই রিজনেবল প্রাইস থাকবে। আপনারা শুধু দাদাকে কল করবেন, যে পায়রাটা নেওয়ার হবে একবার কল করে নেবেন, বা যদি কল আপনাদের করতে মনে হয় অসুবিধা, একটা হোয়াটসঅ্যাপ করে নেবেন। তো আমরা বেশি লম্বা করলাম না ভিডিওটা, খুবই সংক্ষিপ্ত রাখলাম। জাস্ট 12-13খানা পায়রা দেখালাম ফর সেলে। তো এখানেই এন্ড করছি, সবাই ভালো থাকবেন।